গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখনও দেখো গ্রাম বাংলার বুকে কোকিলের কোলাহল এবং সুন্দর যে তার অমোঘ সৃষ্টি, ভগবানের দেওয়া তার সুরেলা কণ্ঠস্বরের আমরা এখনও শুনতে পাই এই গ্রাম বাংলায়। যদিও আমরা মফস্বল বা গ্রামের মধ্যে থাকি না, আমরা থাকি কিন্তু কিছুটা শহরাঞ্চলে, কারণ আমাদেরই কাছে মেট্রো স্টেশন চালু হয়েছে, হাওড়া ময়দান, যেখান থেকে ধর্মতলা যাচ্ছে, নিউ টাউন যাচ্ছে, কবি সুভাষ যাচ্ছে। তো সেই রকম একটা জায়গাতেও কিন্তু গাছের এই যে প্রকৃতির এক সুন্দর সৃষ্টি, যেখানেতে কোকিল গাছে বসে অন্তর্হিত, তাকে দেখার উপায় নেই, কিন্তু তার যে সুরেলা কণ্ঠ তাই দিয়ে আমাদের সকলকে মোহিত করে রাখছে। এই এই শব্দ, এগুলো শোনার জন্য তো আমরা অনেকেই অপেক্ষা করে থাকি, তাই না? আর এই হচ্ছে আমার গাছের সাদা গোলাপ, যা তোমাদের আজকে উপহার দিয়ে আজকের দিনটা শুরু করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের দিনটা ভালো কাটুক, সুখের হোক, সবাই ভালো থাকো, শান্তিতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? ভালো আছো তো? দেখো, একটা আজকে দারুণ রেসিপির সঙ্গে চলে এসেছি। কুলের একটা আচার করব, জানো, আমিও করে এটা স্টোর করব, আর তোমরাও দেখে নাও তোমরা কুলের আচারটা কিভাবে করবে। এখন কিন্তু না বাজারে দারুণ টোপাকুল পাওয়া যাচ্ছে, জানো। তা যেহেতু টোপাকুলটা উঠে যাবে, ওই জন্য আমি টোপাকুলটা এনে আরম্ভ করে দিয়েছি। কিভাবে ছাড়াতে হয় দেখো, পেছনের যে মোটাগুলো আছে ওই বোটাগুলো ফেলে দিয়ে আর কুলটা একটু ফাটিয়ে নিতে হয়। কেন ফাটিয়ে নিতে হয় বলো তো? সেটা হচ্ছে যে ভেতরে পোকা টোকা যদি থাকে তাহলে মানে দেখতে পাবে, তখন কুলটা ফেলে দিতে হবে। তা এইভাবে আমি কুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই কুলগুলো সব ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের ফাটাতে হবে, না হলে এর মধ্যে পোকা টোকা থাকলে একটু দেখে শুনে করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এইখানে একটু শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আচ্ছা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে আমি এটার ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। এই 6টার মতো 5-6টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এইটা একটু ফোড়নের গন্ধটা উঠুক। হ্যাঁ, ফোড়নের গন্ধটা উঠলে তারপরে কুলগুলো আমি দিয়ে দেবো। এই যে কুলগুলোকে আমি এইরকম করে রেখেছি, এই কুলগুলো হয়ে গেছে, ফোড়ন মোটামুটি গন্ধ উঠে গেছে। আচ্ছা, এরপরে আমি এই কুলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজতে হবে। এইটা এরকম করে একটু ভালো করে ভাজতে হবে, না হলে না আচারটা ফুটে যাওয়ার চান্স থাকে। একটু ভালো করে ভেজে নিই, তারপরে আমি কি করছি মানে শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা দেখো, ফুলগুলো আমি ভীষণ সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু চাটনিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এটাই ওই 1 কেজি 250-300 ফুল আছে, কারণ দাদা এনেছিল 1.5 কেজি। আমি কাঁচাই খেয়ে নিয়েছি ফুলগুলো, এত ভালো মিষ্টি ফুলগুলো, জানো তো। কাঁচা কিছুটা খেয়েছি, ওই জন্যই বললাম 1 কেজি 250-300 এরকম ফুল আছে। আচ্ছা, আর আমি এতে দেখো আখি গুড় নিয়েছি পুরো 1 কেজি। তা আমি প্রথমে দিলাম কিছুটা, তো গুড় দেবই, তারপরে আমি মিষ্টিটা দেখে, তারপরে কিছুটা কেমন মিষ্টি হয়েছে দেখে, তারপরে আবার যদি লাগে আর একটু গুড় আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই এতটার মতো আমি গুড় দিচ্ছি, লাগবে কারণ অনেকটা ফুল তো। আচ্ছা, এইবার এই ফুলগুলো এই গুড়েতে ফুটুক। হ্যাঁ, এই ফুলগুলো গুঁড়েতে ফুটুক। এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা এই চাটনিটা সারা বছরের জন্য কিভাবে প্রিজার্ভ করে রাখবে, যাতে না নষ্ট হয়।
দিয়ে দিয়েছিলাম। এবার মুখটা কেমন কড়ায় পাতলা হয়ে গেছে, বুঝতে পারছো? এইটা কিন্তু ফুটবে। আর আমি এতে শুধু এই যে বিট নুন, আমি কিন্তু কোনো নুন দিই না, হ্যাঁ, এই এমনি যে রেগুলার যে নুনগুলো হয় ওই নুনগুলো আমি দিই না। আমি এই আচারটা করি পুরো বিট নুন দিয়ে, খেতে দারুণ হয়। বিট নুন দিয়ে একবার বন্ধুরা করে খেও। এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এতে। আচ্ছা, তারপরে দেখো এই আচারটা কিন্তু এখনো ফুটবে, জল জল আছে। এই যে আমার এই মশলা করা থাকে, তোমরা জানো, ম্যাজিক মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এই ম্যাজিক মশলা যে কত কাজে লাগে বন্ধুরা, তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না। যার জন্য আমি এক কৌটো করে রেখে দিই। তা এই ম্যাজিক মশলাটা এর ওপরে আমি দিয়ে দেব। এই যে এর ওপরে একটু পরিমাণ মতো দিতে হবে, হ্যাঁ। দেখো আমি কতটা দিচ্ছি, এতটা তুলে এই যে ম্যাজিক মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে আচারটাকে এখনো কিন্তু ফুটবে, এটা এই জল জল মতো থাকবে না। আমি সব কিছু দিয়ে দিলাম। এরপরে আচারটাকে তোমরা সারা বছরের জন্য যদি ভালো রাখতে চাও, তাহলে আচারটাকে কি করতে হবে, এই যে ভিনিগার, দু চামচ ভিনিগার এতে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এই যে 2 চামচ ভিনিগার এতে দিয়ে দিতে হবে। তারপরে তোমরা মাঝে মধ্যে একটু রোদে দিলে তো ভীষণ ভালো, খুব ভালো থাকবে আচারটা। আর না দিলেও এই ভিনিগার যেহেতু আমি দিলাম, আচারটা ভীষণ ভালো থাকবে। এই টিপসটা কিন্তু বন্ধুরা ভুলো না। অনেকে কিন্তু এই ভিনিগারটা দেয় না, তাহলে কি হয়, তোমরা আচারটা না সংরক্ষণ করতে পারবে না। কিছুদিন বাদে দেখবে ওপরটায় কেমন একটা সাদা সাদা ছাতা মতো পড়ে গেছে, একটু বন্ধ বন্ধ হয়ে গেছে। সারা বছরের জন্য এটাকে প্রিজার্ভ করে রাখতে পারবে না। তা জানি এইসব মুখরোচক খাবার মানে বেশি দিন প্রিজার্ভ করা যায় না, কিন্তু ওই আর কি, যতদিন রেখে দেওয়া যায়, অন্তত বর্ষাকালটা তো চললেও তো ভালো, বলো। তা আমি এইটা মোটামুটি আমি সবই দিয়ে দিলাম। এরপরে এইটা যখন একদম হয়ে যাবে, ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আসছে এক্ষুনি, হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এসো দেখো, তোমাদের আশা করি ভিডিওগুলো ভালো করে দিতে পারছি বা তোমাদের ভালো লাগবে। তা কালকে তো দেখালাম বন্ধুরা যে কুলের আচার করেছি। তা সেই কুলের আচারটা এখন এই দেখো না, একটা ভর্তি করে নিয়েছি। তা মনে মনে ভাবলাম যে তাহলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হলো না যে লাস্টে কেমন হবে কুলের আচারটা। তা এখনো এই কৌটোটা আছে, এই কৌটোটাতে আমি একটুখানি তুলছি আর বলছি, আমি তোমাদের বলছি, টেস্ট করে দেখেছি, দুর্দান্ত খেতে হয়েছে। আমি ঠিক যে পদ্ধতিতে দেখিয়েছি ওই পদ্ধতিতে করবে, কিচ্ছু খাটুনি নেই, হ্যাঁ। কিন্তু অপূর্ব সুন্দর এই কুলের আচার খেতে হয়েছে, জানো তো। এর ওপরে অল্প করে একটু বিট নুন দিয়ে দেবে, দিয়ে আর একটুখানি একটা ছোট প্লেটে করে নিয়ে যদি দুপুরবেলা খাও, একদম দুপুরটা জমে যাবে, বিশ্বাস করো। তারপরে বর্ষাকাল তো আসছেই, একটু এইরকম আচার থাকলে কেয়াবাত, পুরো একদম ঝমঝম করে বৃষ্টি হবে বাইরে, আর একটু কুলের আচার নিয়ে খেতে খেতে আর জানলার ধারে মুখ করে বসে থাকা, ও পুরো একদম রোম্যান্টিক হয়ে যাবে তোমরা। তা যাই হোক, এইটা করো। এখনো কিন্তু কুল পাওয়া যাচ্ছে, জানো তো, বাজারে। তা করো। আর একটা জিনিস কি বলতো, আজকে না বন্ধুরা শরীরটা একদম পারমিট করছে না গো। কেন বলতো, ঘুরে টুরে এসেছি তো, আর যেন ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিই, হ্যাঁ, একটুখানি শুয়ে বসে থাকি, এইরকম লাগছে। কিন্তু সেটা তো সংসারে সম্ভব নয়, বলো না, যে সবসময় শুয়ে বসে থাকবো, রেস্ট নেবো। দাদা প্রচুর করে সংসারে, কিন্তু তারপরেও দেখো, আমার তো একটা ওভারঅল একটা ডিউটি থাকেই না। সে ব্যাটা ছেলে, সে কত করবে বলো না। তা যাই হোক, খারাপ শরীরটা খারাপ তো খারাপ, ঠিক আছে, যখন সময় পাবো একটু রেস্ট নিয়ে নেব। আর
আরও ভিডিওটা তো আমাকে স্টার্ট করতেই হবে। আমি জানি আমার অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও জন্যে বসে থাকে, তা এই কুলের আচারটাও তোমাদের একটু দেখালাম, ভীষণ একটা লোভনীয় জিনিস। আর একটাও কি জানো তো বন্ধুরা, একটা খবর পেলাম যে আমার মেয়েরা আসছে, নাতনিও আসছে কলকাতায়। তা সেই জন্য কি হয়েছে বলতো, খুব মনটা আনন্দ লাগছে। কিন্তু ওরা আসার আগে আমাকে তো সমস্ত জিনিস মানে ঠিকঠাক গুছিয়ে সাজিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হবে। ওরা এসে গেলে না আর কোনো কাজ হয় না, জানো তো। ওই নাতনিটাকে নিয়ে থাকি। আর মেয়েরা কেমন করে বলো তো, দূর এই আমরা 5 দিনের জন্য এসছি, 10 দিনের জন্য এসছি, এসে বসো, কিছু কাজ করতে হবে না, সব সময় গল্প করো, এই করো সেই করো, এইরকম করে। আর সুটকেস ফুটকেস থেকে সব যে জিনিস আমরা দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম, যেগুলো ধরো কাঁচা, সেগুলো তো তোমাদের দেখিয়েছি। মানে 2 দিন ধরে আমরা 3বার 4বার করে ওয়াশিং মেশিন চালাচ্ছি, জানো তো। এবার সেই ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে, সারা রাত শুকোচ্ছে, আবার কাঁচা হচ্ছে, এই করে করে কিছু কাঁচা মানে তুলেছি আর কি। দাদাই করেছে মেনলি এটা। আর হচ্ছে যে সেই সব গেছে। কিন্তু যেই সব আমি ধরো চা নিয়ে এসেছি, তারপরে সব স্পাইসেস নানান রকম কিনে এনেছি, সেগুলো সব প্যাকেট প্যাকেট করে রান্নাঘরে পড়ে আছে, সেইগুলোকেও তুলবো, জানো তো। যখন তুলবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দেব, কারণ আমার তো কাজ দেখাতে বেশ ভালোই লাগে। তার জন্য দেখেছো তো আমি একটু রান্না বান্না এটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তা সেইগুলো এখন তুলবো, তোমাদের সঙ্গেও একটু টাইম স্পেন্ড করতে করতে করবো, তাহলে আমার টাইমটাও কেটে যাবে, আমার বন্ধুরাও দেখবে আমি কি করে অর্গানাইজড হইতে করি। এই যেমন দেখো কুলের আচারটা তুলে নিলাম। তবে একটা কথা বলবো বন্ধুরা, কাঁচের শিশিতে তোমরা যদি করো, কাঁচের শিশিতে মানে রাখার চেষ্টা করবে। এইটা আমি কাঁচের শিশিতে রেখেছি, কিন্তু এইটা আমি প্লাস্টিকের শিশিতে রাখলাম, কারণ আমার আর কাঁচের শিশি এক্সট্রা নেই আর কি। তা ঠিক আছে, এইটা খাওয়া হয়ে যাবে, এগুলো আর থাকবে না গো। এইটা করেও আমি, জানো, এত লোভী মানুষ। এই কুলের চাটনি খেতে আমি এত ভালোবাসি, আমের অত ভালোবাসি না। আমি আমার দাদাকে বলছি যে আমাকে আবার যদি বাজার থেকে পাও একটু কুল আর একটুখানি গুড় এনে দাও না, আমি আরও করে রেখে দেবো। বুঝতে পারছো, এতটা চাটনি করেছি। যাই হোক, তোমরা চাটনি না, আচার করেছি। আমার সঙ্গে তোমরা থেকো, আমার ভিডিওর সঙ্গে থেকো, স্কিপ না করে দেখো। আসছি আবার, হ্যাঁ, টাটা। বন্ধুরা, দাদা বিশাল একটা কাজ নিয়ে বসেছে। দার্জিলিং থেকে যে আমরা চা এনেছিলাম, নানান রকম চা সব মিক্সড করছে এখানে, জানো তো। কারণ আমরা যেটা দার্জিলিং থেকে এনেছিলাম, আজকে সেটা খেয়ে দেখলাম সেটা ফ্লেভার আছে প্রচুর, কিন্তু মানে লিকারটা খুব একটা ভালো নেই। আর দুধ চা খেতে গেলে তোমাদের লিকার ফ্লেভার দুটোই মানে সুন্দর হতে হবে। তা সেটা যেহেতু নেই, দাদা এখন এই সব চায়ের এক গাদা নিয়ে আবার একটা বিগ বাস্কেট থেকে এই যে অগ্নি এসেছে, সেই অগ্নি ফগ্নি দিয়ে নানান রকম লিকারের জন্যে অগ্নিটা ভালো। তা ওই নিয়ে দাদা ঠিকঠাক করছে, কারণ তোমাদের তো বলেইছি যে মেয়ে আসবে, মেয়ে চলে এলে আর কিছু হবে না আর কি করা। ওই জন্য দাদা একটু বসে এই সবগুলো রেডি করছে। কিছু বলবে বন্ধুদের? হাত নেড়ে দাও। সবই তো কাজ, বাড়ির কাজ, হোমওয়ার্ক, সেই বাচ্চাবেলার হোমওয়ার্ক থেকে শুরু করে আর বুড়ো যতদিন বাঁচবো, খাওয়া পড়া ঘোরা বেড়ানো সব কিছুর মধ্যে একটা হোমওয়ার্ক থাকবে। তোমাদের সঙ্গে নিয়ে হাঁটবো, চলবো। হ্যাঁ, দেখে নাও, টাটা।